আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? আজকে তো আরো মারাত্মক সব কথা বললেন কার্তিক মহারাজ সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কার্তিক মহারাজ দাঙ্গাবাজ, দাঙ্গার হোতা। দাঙ্গা করলে কি কাউকে ছেড়ে দেওয়া উচিত? এইসব প্রশ্ন আবার যারা ওখানে নিচে বসেছিলেন তাদের উদ্দেশ্যে করেন। এর আগে যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে উনি তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেননি, তাই ওনাকে সাধু মনে করি না। ডাইরেক্টলি পলিটিক্স করছেন তো ওনাকে সাধু মনে করি না বলে ওই যে সংঘ মিশন আছে সেই সম্পর্কেও কিছু কথা বলেছিলেন, এবং তারই একটা প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি কার্যত বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে। তো আজকে যে কথা বললেন এ তো আরো মারাত্মক কথা দর্শক, আরো মারাত্মক কথা। আমরা তো ভেবেছিলাম যে উনি ওই কথা বলার পরে যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে উনি মনে হয় ক্ষমা চেয়ে নেবেন বা ভুল বদলে ফেলবেন, যে না আমি ওই কথা বলতে চাইনি, ওটার উল্টো ব্যাখ্যা হচ্ছে মিডিয়া এইসব করছে বলে মিডিয়াকে হয়তো দোষারোপ করে উনি অবস্থান পরিবর্তন করবেন। কিন্তু অবস্থান পরিবর্তন তো দূরের কথা, এ তো আরো মারাত্মক কথা বলেছেন এবং জোর গলাতে বলেছেন। দাঙ্গার হোতা, বুঝতে পারছেন কি কথাটা বলছেন, কি মারাত্মক কথা। আবার বলছেন আমার কাছে কোনো এভিডেন্স না থাকলে আমি বলি না। তার মানে উনি এর মাধ্যমে বলতে চাইলেন যে উনি যে দাঙ্গা করেছেন তার প্রমাণ রয়েছে উনার কাছে, এবং উনি ওই এজেন্ট বসতে দেননি যেটা বললেন। আচ্ছা, এটা কিন্তু পরিষ্কার এজেন্ট বসতে দেননি মানে এইরকম কোনো বক্তব্য বা ভিডিও নেই। উনাকে কেউ বলেছেন, মানে কারো কথা শুনে উনি এই সিদ্ধান্তে চলে এসছেন। ওখানে কেন এজেন্ট নেই না উনি এজেন্ট বসতে দেননি, এটা কেউ উনাকে বলেছেন, সেই বলা থেকে উনি সিদ্ধান্তে এসে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এইসব কথা বলছেন। তার মানে কোনো বক্তব্য ভিডিও কিছু নেই। যেটা আমি গতকালকে বলছিলাম আপনাদেরকে যে কার্তিক মহারাজ কি সত্যি এরকম কিছু বলেছেন, আমার তো বিশ্বাস হচ্ছে না। এরকম কোনো ভিডিও আছে কি? থাকলে পাঠাবেন, আমি বলেছিলাম আপনাদেরকে। তো এখন পরিষ্কার যে কোনো ভিডিও টিডিও কিছু নেই। ওই এজেন্ট কেন নেই তার একটা প্রশ্ন উনি তৈরি করেছিলেন, তখন নাকি বলা হয়েছে উনি বসতে দেননি। এই যে আজকে ভোট হচ্ছে, আমি যে খবর পাচ্ছি খানাকুল এলাকাতে তৃণমূল কংগ্রেসের অনেক জায়গাতে এজেন্ট নেই, অনেক জায়গাতে এজেন্ট নেই। তো এখানে তাহলে কোন মহারাজ আবার এজেন্ট বসতে বারণ করেছেন? এজেন্ট অনেক জায়গাতে নেই, তৃণমূল কংগ্রেসের সরকার চলছে এটা ঠিক, তার মধ্যে তাদের দলের এজেন্ট নেই বুথে। এ তো সত্যি একটা লজ্জার। এজেন্ট বসতে দেননি, কেউ হুমকি দিলেই উঠে পড়লেন। সেটাও তো বলতে তো লজ্জা লাগার কথা যে আপনাদের সরকার চলছে, শাসন রয়েছে, আর কে কোথায় হুমকি দিচ্ছেন এজেন্ট উঠে পালিয়ে গেছেন। এটা তার মানে আপনারা কতটা দুর্বল এটাই তো প্রকাশ পেয়ে যাচ্ছে। আর এটা হয়,
এটা হয়? শাসকের এজেন্ট থাকবে না, অন্য কেউ হুমকি দিয়ে তাকে তুলে দেবে, এটা বিশ্বাস করা যায়? আর আপনারা যেভাবে রাজনীতি করেন, যেভাবে আপনারা শাসন কায়েম করেন, এখানে শাসকের বিরুদ্ধে কথা বলা যায়? মানুষের হয়তো দেখছেন, যারা আপনাদের নিচে রয়েছেন, যে যা প্রতিবাদ দেখছি নিচু স্তরে, ওইসব বসে টসে লাভ নেই, বা আপনার উপরে বা আপনাদের সংগঠনের উপরে হয়তো ভরসা করতে পারেননি, লোকালে যারা রয়েছেন হয়তো সেই জন্য বসেননি। মহারাজ হুমকি দিয়েছেন, বসেননি, কি কথা হলো? কে কথা হলো? আর এই মহারাজ যেভাবে কথা বলেন, ওনার কথাতে কেউ ভয় পেয়ে এজেন্ট বসবেন না বা কেউ পালিয়ে যাবেন, আমার তো মনে হয় না। আমি যতটুকু চিনি এই মহারাজকে, আমি তো গতকালকেই আপনাদেরকে দেখিয়েছি, আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে। আমি মানে এত নম্র ভদ্র আমি এবং মার্জিত এবং এত চিন্তাশীল ব্যক্তি আমি দেখেছি, আমার তো এসব কথা বিশ্বাসই হয় না যে উনি ভয় দেখাবেন, এজেন্ট বসা চলবে না, আর এইভাবে পলিটিক্যাল কথা উনি ডিরেক্টলি বলবেন, এটাও আমার বিশ্বাস হয় না। আর উনি বললেন, উঠে পালিয়ে গেলেন, এজেন্ট বসলো না, একেবারে অবিশ্বাস্য একটা বিষয়। তো উনি বলছেন যে যেখানে আশ্রম আছে ওখানে নাকি রেজিনগরে যেখানে দাঙ্গা হয়েছিল, বলছেন ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে, মানে টোটালটাই দোষারোপ করে দিচ্ছেন যে গন্ডগোল হয়েছিল ভোটের সময়, ভোটের আগে রেজিনগর এই মুর্শিদাবাদে, উনি নাকি করিয়েছেন। মানে এই মহারাজ হচ্ছেন দাঙ্গাবাজ, এটা কার্যত একেবারে স্ট্যাবলিশ করে দিচ্ছেন, স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন, দেখে দিচ্ছেন যে ইনি হচ্ছেন দাঙ্গাবাজ। আর আমার কাছে এভিডেন্স না থাকলে আমি বলি না, তার মানে আরো মানুষের কাছে বিশ্বাসটা করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে উনি দাঙ্গা করিয়েছেন। তো মারাত্মক কথা, এ তো মারাত্মক কথা দর্শক। তাহলে এবার কি মহারাজকে গ্রেপ্তার করার কোনো চেষ্টা হচ্ছে নাকি? কারণ আপনার কাছে এভিডেন্স আছে, আপনি এভিডেন্স ছাড়া কোনো কথা বলেন না, আর বলে দিলেন দাঙ্গার হোতা, দাঙ্গা করিয়ে, এবং কি করা উচিত বলে এলাকার মানে ওখানকার লোকজনদের মতামত নিচ্ছিলেন। তাহলে কি এবার মহারাজকে গ্রেপ্তার করা হবে নাকি? করুন করুন করুন, করে নিন গ্রেপ্তার, দেখি আপনার কত সাহস, গ্রেপ্তার করে নিন। তবে এটুকু বলবো, এমনিতেই আগুন জ্বলছিল, আর আপনি সেই আগুনে আরো অনেকটা ঘি ঢেলে দিলেন। এমনিতেই আপনার বিরুদ্ধে আগুন জ্বলছিল, প্রতিবাদের আগুন, বিক্ষোভের আগুন, আপনার সেই মন্তব্যের জেরে। কারণ আপনি একটা পুরো সাধু সন্তদের যে সেকশনটা আছে তাদেরকে তো অসম্মান তো করিয়েছেন, এবং যারা ওনাদের ভক্ত তারাও ক্ষুব্ধ, তারাও অসম্মানিত হয়েছে না, তাদের ভক্তি যাদের উপরে, তাদের সম্পর্কে আপনি এইরকম কথা বলেছেন, সাধু হিসেবে মানি না। আমি তো শুনছিলাম কার্তিক মহারাজের ব্যাপারে, আমি আগে অতটা জানতাম না, কিন্তু ওনার যে দায়িত্ব, উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ মানে জায়গা জুড়ে ওনার দায়িত্ব, আশ্রমের মানে এইসব কাজ করবেন, সুতরাং ওনার প্রচুর ভক্ত রয়েছেন। আমি দেখছিলাম গতকালকেই ভক্তদের একটা বিক্ষোভ মিছিল হয়েছে। তো এই যে ওনার সম্পর্কে ওই রকম বলা, সাধু হিসেবে মানি না, আরে ভাই আপনার না মানলে আপনার মধ্যে রাখুন, আপনাকে প্রকাশ্যে বলে কে এইভাবে অসম্মান কে করতে বলছে? আপনি মানবেন, আপনি কি মানেন তো সেটাই আমরা বুঝে উঠতে পারি না। আপনি অ্যাকচুয়ালি কি মানেন, কোন ধর্ম মানেন, সেটাই তো আমরা বুঝে উঠতে পারি না। কখনো হিজাব পরে ইফতার মজলিসে চলে যান, কখনো নামাজের মজলিসে চলে যান, কখনো মসজিদ চত্বরে চলে যান। আর কিছু লোক আছেন আমাদের সম্প্রদায়, তারা অ্যালাউ করে দেন, বুঝি না কি করে তারা অ্যালাউ করেন এগুলো। কতগুলো তো ধর্মীয় তো রীতি রয়েছে, তো সেগুলো দেখি এনার ক্ষেত্রে কোনো মানা হয় না, আর অন্যদের ক্ষেত্রে মানা হয়, তো বুঝি না। তো আপনি কি করেন? আর সব ধর্ম মানি, এটা কোনো ধর্ম হলো না, তাহলে আপনার কোনো ধর্মই নেই। ধর্ম একটা ধর্মীয় বিশ্বাস, একটা মানুষের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস একটাই হয়। হ্যাঁ, অন্য ধর্মের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে মানুষ সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন, কিন্তু ভিতরের বিশ্বাস একটাই হয়। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমি এই একটা দিয়ে বিশ্বাস করি। আমি যদি বলি আমি ইসলামও বিশ্বাস করি, খ্রিস্টানও বিশ্বাস করি, হিন্দুও বিশ্বাস করি, এটা হয় না। যদিও হিন্দু ধর্ম একটা সনাতন ধর্ম, আপনারা জানেন, এটা একটা অন্য মানে ব্যাপার। তো যেগুলো আরো অন্য ধর্ম রয়েছে, যদি কেউ বলেন যে আমি এটাও বিশ্বাস করি, এটা 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 ভুল কথা, এটা ভাঁওতা, ভণ্ডামি। বিশ্বাস একটাই থাকবে, আর অন্য ধর্মের ধর্মীয় যে আচার অনুষ্ঠান প্রতিষ্ঠান তার প্রতি শ্রদ্ধা থাকবে। আমি সব পালন করি মানে ভণ্ড। তো আপনার অ্যাকচুয়ালি কি ধর্ম আমি সেটাই বুঝে উঠতে পারি না। আর সব ধর্মের প্রোগ্রামকে পালন করলে আমি বিরাট অসাম্প্রদায়িক হয়ে যাব, নিরপেক্ষ হয়ে যাব, এটাও ঠিক না। এটা ভণ্ডামি হচ্ছে, ধর্মের নামে ভণ্ডামি। আমি ধর্ম নিরপেক্ষ প্রমাণ করতে গেলে মানে আমাকে সব ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে হবে, এটা কোনো কথা হলো না।
আমি নিজেরটা পালন করব, কিন্তু অন্যদের যখন প্রোগ্রাম হবে বা কিছু হবে তাদেরকে আমি ভালো চোখে দেখবো, তাদেরকে ডিস্টার্ব করব না, তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আমরা কোনোভাবে সমস্যায় ফেলবো না। পারলে আমার তরফ থেকে যদি আমার কোনো সহযোগিতা করার কোনো জায়গা থাকে, মানে ধরুন আমার এলাকায় হচ্ছে, আমার বাড়িতে যদি একটা বেঞ্চ থাকে, লোকেরা এসছেন, একটু বসতে দিয়ে দেওয়া, বা কেউ এসেছেন জলের সমস্যা, আমার বাড়িতে জল আছে, পাশে আমার বাড়ি, আমি পানীয় জল দিয়ে দিলাম, যদি এটা করি, এটা করতে পারি, তার মানে এই নয় যে আমার বাড়ির পাশে পুজো হচ্ছে আমাকে অঞ্জলি দিতে হবে। এই যে আমি যে এত কথা বলি, দর্শক আপনারা অনেকে রয়েছেন যারা মুসলিম নন, তারা কি আমার কথা থেকে আপনারা কি ক্ষুব্ধ হন? এই যে আমি বলি যে আমি অঞ্জলি দিই না, আপনারা কি ক্ষুব্ধ হন? আমার তো মনে হয় আপনারা ক্ষুব্ধ হন না, কারণ আমার ধর্ম আপনারা ভালো করে জানেন, ইসলাম। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, এটা আমার কালচার। সুতরাং আমি অঞ্জলি দেবো বা অন্য কিছু করবো, সেটা নিশ্চয়ই আপনারা আশাই করবেন না। আমার মনে হয় না আপনারা আশা করেন বলে, কিন্তু এটুকু নিশ্চয়ই আশা করেন যে আমাদের যখন প্রোগ্রামগুলো হবে, শফিকুল ইসলাম যেন কোনোভাবে সেটাকে ডিস্টার্ব না করে, এটুকু আশা করেন। আর আমি মনে করি যে এটা আমার দায়িত্ব, যে অন্য ধর্মের কোনো প্রোগ্রামে আমি কোনোভাবে কোনো কিছু গিয়ে ডিস্টার্ব করবো না। তো যদি এটা করতে পারি, এটাই তো ধর্ম নিরপেক্ষতা। আমাকে এই নয় যে আমাকে অঞ্জলি দিতে হবে, আমাকে খ্রিস্টানদের বড়দিনে গিয়ে আমাকে প্রার্থনায় দাঁড়াতে হবে, এরকম তো ব্যাপার নয়। এগুলো ভণ্ডামি। তাহলে কোনো ধর্মেরই থাকার কথা নয়, তাহলে এত ধর্মীয় বিশ্বাস থাকার কথা নয়। কোনো একটা ভাবনা থেকে বিশ্বাস, এবার যে যেটাকে বিশ্বাস করেন চলবেন, আমরা কেউ সেখানে হস্তক্ষেপ করি না, করবো না, এটাই তো সিস্টেম। আপনার কি সেটা বুঝে উঠতে পারি না। তো যাই হোক, তো ইনার তো প্রচুর ভক্ত রয়েছেন, তো সেখানে হঠাৎ করে বলে দিচ্ছেন দাঙ্গাবাজ। মানে এটা কি মারাত্মক কথাটা বলেছেন দর্শক, বুঝতে পারছেন? দাঙ্গাবাজ, একজন সাধুকে, এরকম মহারাজকে বলছেন দাঙ্গাবাজ। হ্যাঁ, দাঙ্গা করিয়েছেন, মানে মুখে যা আসছে তাই বলে দিচ্ছেন। যদি উনি বলছেন এভিডেন্স আছে, জানি না কি এভিডেন্স আছে। তো যখন এভিডেন্স আছে, তাহলে আপনি যেহেতু পুলিশ মন্ত্রী, আপনার তাহলে গ্রেফতার করা উচিত। তো দেখবো আপনি কতটা গ্রেফতার করতে পারেন, দেখবো, করুন গ্রেফতার। কার্তিক মহারাজকে গ্রেফতার করুন, দেখবো আপনার কত দম আছে। আপনার তো এভিডেন্স আছে, আপনি বলেছেন। তো আপনি যখন পুলিশ মন্ত্রী, আপনি নিজে বলছেন যে দাঙ্গার হোতা, তার মানে আপনার তো গ্রেফতার করা উচিত। তো দেখবো আপনার কত দম আছে গ্রেফতার করার। করে দেখুন তো দেখি, টাচটা করে দেখুন তো দেখি কত দম আছে আপনার। চা খুশি না, কোনো ইয়ে নেই যে একটা জিনিসকে নিয়ে রাজ্য জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, কোনো হেলদোল নেই। উনি আবার দাঙ্গাবাজ বলে দিলেন। এবারে কি হয় বলুন তো? এর যেটা অশান্তি পেকে যাবে, আমি তো খুব চিন্তায় আছি বাংলাতে। এর যেটা আরো ক্ষোভ বিক্ষোভ হবে ভক্তদের মনে। আর উল্টো দিকে উস্কাচ্ছেন আমার সংখ্যালঘুরা এরকম নয়, এই কথা আজকেও বলেছেন এর ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে। এর মানে কি হচ্ছে, একদিকটাকে ওইদিকে উস্কাও, এদিকে ক্ষোভ তৈরি করো, দিয়ে বাস লেলিয়ে দাও। এবার যদি কিছু হয়ে যায়, লাশ পড়ে যায়, ব্যাস তিরিং 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 করে লাফাবো। খুব খারাপ হচ্ছে। আর আমি তো আজকে দেখলাম ওই আগের দিনে যে মন্তব্যটা উনি করেছেন, তার জেরেই কিন্তু আমি দেখছিলাম যে একটা মানহানি নোটিশ, পাঠিয়েছেন মহারাজ আগেরটাতেই। এটা তো আজকের মন্তব্য, এই হচ্ছে নোটিশটা, একটা মানহানি নোটিশ আমি দেখছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠিয়েছেন মহারাজ, যে আপনি যে কথা বলেছেন ভুল স্বীকার করতে হবে, 4 দিন সময় দিলাম, না হলে আমি আইনি ব্যবস্থা নেব। এই কথা বলে উনি কিন্তু নোটিশ পাঠিয়েছেন, ওনার দম থেকে উনি পাঠিয়েছেন যে প্রমাণ করুন আমি কোথায় কি বলেছি, এই জন্য বসতে দেবো না, প্রমাণ করুন। তো এবার আমরা দেখতে চাই যে আপনার কাছে কি প্রমাণ আছে, কি এভিডেন্স আছে, আপনি প্রমাণ করুন। খুব তো দেখে দিলেন মহারাজকে, এবার প্রমাণ করুন না। উনি তো নোটিশ তো করেছেন মানহানি, আর যদি আপনি না করেন প্রমাণ বা ভুল স্বীকার যদি না করেন, আমার ধারণা এই কেস কিন্তু এগোবে। সুতরাং আপনার, আমি জানি না কি হবে, আমি তো মানে ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো, আমি মেজাজও হারিয়ে ফেলছি। মানে আপনার ঔদ্ধত্য দেখে না আমি মেজাজ হারিয়ে ফেলছি, যে কি বলবো বলতে বলতে। আগেরটাই প্রমাণ করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে, উনি যে নোটিশটা পাঠিয়েছেন। আবার আপনি বলছেন দাঙ্গাবাজির প্রমাণ দেখাতে পারবেন তো? আমার তো মনে হয় এরপরে আরো একটা নোটিশ যাবে কার্তিক মহারাজের তরফ থেকে, আরো একটা নোটিশ যাবে, এবং যাওয়া উচিত, যে আমি কোথায় দাঙ্গাটা করেছি, কোথায় কি প্রমাণ আছে, আপনি এভিডেন্স ছাড়া কথা বলেন না, প্রমাণটা করুন। আরো একটা নোটিশ যাবে। তবে যা হচ্ছে দর্শক, খুব খারাপ হচ্ছে। আর উনি যে কি উন্মাদ হয়ে গেছেন না কি, মানে একটা ভোট চলছে, আজকে ভোট চলছে, এর মধ্যে আবার এই ধরনের কথা বলা, কি উন্মাদ হয়ে গেছেন নাকি? যা খুশি বলে দিচ্ছে একজন মুখ্যমন্ত্রী পদে থাকা ব্যক্তি, মহিলা, যা খুশি বলে দিচ্ছে। এর জন্য কি হতে পারে, কি মানে ইমিডিয়েট সরানো উচিত দর্শক, নাহলে রাজ্যে তো ওরা আগুন জ্বলে যাবে।
এই যে আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে রয়েছি, এই আগুন জ্বলে যাবে। ডিরেক্ট একজন মহারাজকে বলছেন দাঙ্গাবাজ। দর্শক বলুন, খুব সাবধান হয়ে আমাদেরকে চলতে হবে, যে কোনো মুহূর্তে আগুন জ্বলে যাবে। আমি তো বলছি এই দাঙ্গাবাজ বলাতে দেখুন কি হয়, কি রিপারকেশন তৈরি হয় দেখুন। আমি এত বড় কথা বলতে পারেন ভাবতেই পারিনি। ছি 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 ছি। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।